নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ A to Z চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে এলাম। তো কী রেসিপি সেটা দেখতে থাকুন। খুবই সহজ এবং খুব সুন্দর একটা রেসিপি। এটা হচ্ছে বেতো শাক, আবার অনেকেই বলে বাথুয়া শাক। তো এই শাকটারই রেসিপি আমি আজ আপনাদের মধ্যে শেয়ার করছি। তো শাকগুলো দেখুন, বেশ সুন্দর কচি কচি শাক, আর শাকগুলোতে একটাও পাতা খারাপ নেই। তো শাকগুলো এভাবে বেছে নেব, কচি কচি এই যে ডগাটা নিয়ে নেব, আর এই যে গাছের মধ্যে যে ছোট ছোট আরও কিছু পাতা থাকে সেই পাতাগুলো নিয়ে নেব, যাতে করে কিছুই নষ্ট না হয়। আর এই রেসিপি তো আমরা প্রত্যেকেই জানি, এবং আমি যেভাবে বানাবো সেটাও অনেকে জানে এবং বানিয়েও থাকে। তো অনেকেই আছে এমন যারা বানাতে পারে না, নতুন গৃহিণী, নতুন সংসার করছে, তাদের জন্যে খুবই উপকার হবে। আর সকলেই দেখবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা সেটা আপনাদের মধ্যে শেয়ার করছি। তো শাকগুলো আমার বাছা হয়ে গেছে, এবারে শাকগুলোকে খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। তো আমি বটি দিয়ে কুচাচ্ছি, আপনারা চাকু দিয়ে কেটে নেবেন। তো আমি আবার বটির সাহায্যে কাটতে খুব ভালো পারি, মানে আমার খুব ভালো লাগে। আর চাকুটাও আমি ব্যবহার করি, তবে বটিটাই আমার কাছে ভীষণ ভালো লাগে। দেখুন কত সুন্দর করে কেটে নিচ্ছি। তো শাক পাতা একটু ছোট ছোট কুচি কুচি করে কেটে নিলেই কিন্তু রান্নার পর সেই জিনিসটা দেখতেও ভালো লাগে, আবার খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, এইটা একদম নরম শাক, রান্না করতে করতেই একদম গলে যাবে। তো দেখুন আমি শাকগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এটা বাছার পর ধুয়ে নিলে ভালো হতো, তো আমি কেটে নিয়েই একদম ফাইনালি ধুয়ে নিচ্ছি। আমার কাছে একটা রাইস স্ট্রেনার আছে, সেটার সাহায্যে ধুয়ে নিয়েছি, তাতে পাতা কিন্তু একদমই নষ্ট হয়নি। এবারে বন্ধুরা কড়াই বসিয়েছি, গ্যাস অন করে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলের কিন্তু কোনো পরিমাপ নেই, কেউ বেশি তেল খায়, কেউ কম তেল খায়, যার যেমন পছন্দ সে সেই অনুপাতে তেলটা দেবে। তারপর এই যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা। লঙ্কার ক্ষেত্রেও মানে যে যেমন ঝাল খাবে সেই ঝাল অনুযায়ী দিতে হবে আর কি। এবারে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, ঢেকে ঢেকে ভাজা করলাম, যাতে করে আলুটা একটু গলে যায় আর কি, সিদ্ধ হয়ে যায়। তো আলুটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে কিছুটা বেগুন কেটে রেখেছি, সেই বেগুনটা দিয়ে দেব। আলু আর বেগুন দিয়েই আমি এই শাকটা রান্না করব। তো বন্ধুরা একদম স্কিপ করবেন না, দেখুন কেমন হচ্ছে শাক রান্নাটা। যদি ভালো হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন, আর একটা ছোট্ট কমেন্টস করে দেবেন। তারপরে দেখুন বন্ধুরা, আলু আর বেগুনটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি, নিয়ে এবার শাকটাও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। আর এই শীতের সিজনে এই বেতো শাক প্রচুর পাওয়া যায়, খেতেও ভালো লাগে। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে কিন্তু এই শাকটা খেতে বেশ মজা লাগে। তো বন্ধুরা, আপনারাও এরকম শাক বানিয়ে নেবেন, দেখবেন বেশ ভালো লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা, অনেকটাই জল বেরিয়েছে শাক থেকে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর একটু সামান্য চিনি, আর দেব হলুদ, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাও বেশ ঝাল রয়েছে আমার এই লঙ্কাগুলো, সেই জন্যে 2টো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর শাক থেকে প্রচুর পরিমাণে দেখুন জল রিলিজ হয়েছে। তো এবারে আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো, তাতে করে শাক, আলু, বেগুন সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর জলটাও শুকিয়ে যাবে। তো এবারে ঢেকে দিচ্ছি,
মিডিয়াম ফ্লেম করে ঢেকে দিচ্ছি, যাতে করে জলটা খুব তাড়াতাড়ি টেনে যায়। তো দেখুন বন্ধুরা, প্রায় 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম, আর জলটাও বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নামাবো। একটু ভাজা ভাজা হলেই কিন্তু শাকটা ভালো লাগবে। একটু শুকনো শুকনো মতো করে নামিয়ে নিচ্ছি। তো আবার একটু ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে। তো দেখুন বেশ সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে শাকটা। তো এই শাক কিন্তু ভাতের সঙ্গে তো ভালোই লাগবে খেতে, আবার রুটির সঙ্গেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে খেতে। কারণ আমি খেয়েছিলাম, এর মধ্যে আলু রয়েছে, এই জন্যেই রুটি দিয়ে খেতে এটা বেশ মজা লাগবে। আর শাক পাতার গুণাগুণ তো আমরা প্রত্যেকেই জানি, শাক খাওয়া যে কতটা উপকার। তো সেই জন্যে বলবো বন্ধুরা, অবশ্যই এরকম করে একটা শাক রেসিপি তৈরি করুন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই বেতো শাক রেসিপি? আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।